কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? অপশন এ 1944, অপশন বি 1943, নাকি অপশন সি 1938, নাকি অপশন ডি 1923। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1923। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি শ্যামাপ্রসাদ মুখার্জি, নাকি অপশন ডি উপরের কেউ নয়। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তৃতীয় নম্বর কোশ্চেন, গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয়েছে? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি কে এম মুন্সি, নাকি অপশন ডি জওহরলাল নেহরু। তো তিনটা থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। সঠিক অ্যান্সার বি আর আম্বেদকর। 4, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অপশন এ 300 জন, অপশন বি 304 জন, অপশন সি 389 জন, নাকি অপশন ডি 310 জন। তো 4-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 389 জন। গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া রচনা করেছিলেন তারা ছিলেন অপশন এ ব্রিটিশ সংসদ কর্তৃক মনোনীত, অপশন বি গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, অপশন সি বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত, নাকি অপশন ডি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত। তো 5-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত। 6, কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান, নাকি ক্যাবিনেট মিশন, ভারতীয় স্বাধীনতা আইন 1947, নাকি ওয়াবেল প্ল্যান। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্যাবিনেট মিশন প্ল্যান। নিম্নলিখিত কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিলেন? তো অপশন এ 26শে জানুয়ারি 1952, অপশন বি 26শে জানুয়ারি 1953, অপশন সি 26শে জানুয়ারি 1951, নাকি অপশন ডি 26শে জানুয়ারি 1949। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 26শে জানুয়ারি 1950। 8, গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কত? অপশন এ 73, অপশন বি 78, অপশন সি 93, নাকি অপশন ডি 80। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 8-এর সি 93 জন। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, চেন্নাই, দিল্লি, নাকি লন্ডন। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিল্লিতে। কোন সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিল? রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি কে এম মুন্সি, নাকি অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। 10-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হন? অপশন এ আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি বি এন রাও, নাকি অপশন ডি কে এম মুন্সি। তো 11 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বি এন রাও। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? 5 জন, 6 জন, 7 জন, নাকি 8 জন। তো 12 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7 জন। গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেছিলেন কি? অপশন এ জেবি কৃপালিনী, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহরু, নাকি বল্লভভাই প্যাটেল। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 13 এ জেবি কৃপালিনী। কে ভারত বন্ধু নামে পরিচিত ছিল? লর্ড ওয়াবেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লেমেন্ট এটলি, নাকি স্ট্রাফোর্ড ক্লিপস। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 সি ক্লেমেন্ট এটলি। কোন পদ্ধতি দ্বারা গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হতো? অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সর্বসম্মতিক্রমে, উপরোক্ত সবগুলি পদ্ধতির মধ্যে। 15 সঠিক অন্তর হয়ে যাবে অপশন সি সর্বসম্মতিক্রমে। গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, অপশন সি জওহরলাল নেহেরু, নাকি ডক্টর বি আর আম্বেদকর। তো 16 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহেরু। নিম্নলিখিত কার অনুমোদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম উদ্ভাবিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS প্রিলিমস 2013-তে পড়েছিল। তো 17 দাগের অপশন রাজা গোপালাচারী, শরৎচন্দ্র বসু, মতিলাল নেহেরু, নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি। তো 17 সঠিক অ্যান্সার হয়ে যাবে মতিলাল নেহেরু। গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর আই.সি. মুখার্জি, আইভর জেনিংস, বি আর আম্বেদকর, কে এন মুন্সি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 18 সি ডক্টর বি আর আম্বেদকর। কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ শুরু করেন? অপশন এ 1946 সালের 9 ডিসেম্বর, 1947 সালের 17 নভেম্বর, 1947 সালের 15 আগস্ট, নাকি 1949 সালের 26শে জানুয়ারি। তো 19 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1947 সালের 15 নভেম্বর। গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 22শে জুলাই 1947, অপশন সি 26শে জানুয়ারি 1950, নাকি 24শে জানুয়ারি 1950। তো 20 সঠিক অ্যান্সার হয়ে যাবে 22শে জুলাই 1947। 1947 সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয়? অপশন এ জুলাই মাসে, অপশন বি আগস্ট মাসে, জুন মাসে, নাকি অক্টোবর মাসে। তো 21 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অক্টোবর মাসে। ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? 80 জন, 90 জন, 95, 85 জন, নাকি 95 জন। তো 22 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 80 জন। গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য ছিল? অপশন এ 53 জন, অপশন বি 73 জন, অপশন সি 63 জন, নাকি অপশন ডি 83 জন। তো 23 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 73 জন।
গণপরিষদের সহসভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী, জওহরলাল নেহেরু, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় নাকি ডি. সচিদানন্দ সিনহা? তো 24 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, বি.এন. রাও, ডক্টর সচিদানন্দ সিনহা নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তো 25 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সচিদানন্দ সিনহা। ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে.এম. মুন্সি, জি.ভি. মৌলাঙ্কার, রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু। তো 26 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম ব্যক্ত করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু নাকি গান্ধীজি? তো 27 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গান্ধীজি। ভারতীয় সংবিধানটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1949, 26 নভেম্বর 1949 নাকি 31 ডিসেম্বর 1949? তো 28 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 26 জানুয়ারি 1950। ভারতবর্ষে সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিলেন? অপশন বি, সঠিক অ্যান্সার হয়ে যাবে 29, অপশন বি 22টি। গণপরিষদের প্রথম সভায় সদস্যরূপে উপস্থিত ছিলেন 444 জন, 207 জন, 299 জন নাকি 314 জন? তো 30 সঠিক অ্যান্সার হবে অপশন বি, 207 জন। জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন 22 জানুয়ারি 1947, 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1949 নাকি 26 নভেম্বর 1949? তো 31 সঠিক অ্যান্সার হবে অপশন এ, 22 জানুয়ারি 1947। পরের প্রশ্ন, মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 জন, 229 জন, 331 জন নাকি 359 জন? তো 32 সঠিক অ্যান্সার হবে অপশন এ, 299 জন। স্বাধীনতার পর ভারতের জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী নাকি লাল বাহাদুর শাস্ত্রী?